মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভী, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কাছে পরিচিত ছিলেন জনতার মেয়র হিসেবে, অথচ আজ তিনি খুনের মামলার আসামি হয়ে কারাবন্দী। অন্যদিকে হাজার হাজার কোটি টাকা লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ যাদের বিরুদ্ধে, সেই গডফাদাররা দেশ ত্যাগ করলেও পরিচ্ছন্ন রাজনীতির আইকন খ্যাত আইভীকে কেন জেলে থাকতে হচ্ছে, তাই নিয়ে ক্ষোভ বাড়ছে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের মনে। নারায়ণগঞ্জ বাসীর ডক্টর আইভী গত 2 দশকে নারায়ণগঞ্জের চেহারাই বদলে দিয়েছেন। সরকারি দলের প্রভাবশালী নেত্রী হয়েও তিনি কখনো দখলদারিত্ব বা ফুটপাত চাঁদাবাজির মতো নোংরা রাজনীতির সাথে জড়াননি, বরং নারায়ণগঞ্জের ত্রাস হিসেবে পরিচিত প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে একাই লড়াই করেছেন বছরের পর বছর। শীতলক্ষ্যা নদী রক্ষা থেকে শুরু করে লেক খনন, সবুজায়ন আর নাগরিক সুবিধার নিশ্চয়তা দিয়ে তিনি জয় করেছিলেন দলমত নির্বিশেষে সবার মন। 5 আগস্টের পট পরিবর্তনের পর নারায়ণগঞ্জের প্রভাবশালী অনেক রাঘব বোয়াল রাতের আধারে ক্যাডার শহর দেশ ছাড়লেও আইভী কোথাও পালাননি। তিনি বুক ফুলিয়ে নিজের বাড়িতেই অবস্থান করছিলেন। গ্রেপ্তারের সময় তিনি বলেছিলেন, আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি, আমি কি জীবন করেছি, আমি কি চাঁদাবাজি করেছি, কেন আমাকে গ্রেপ্তার করা হলো? তার এই প্রশ্ন এখন প্রতিটি সাধারণ নাগরিকের মুখে মুখে। আইভীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন তার আইনজীবীরা। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের অনেক মামলায় তাকে আসামি করা হয়েছে, অথচ নারায়ণগঞ্জের মানুষ জানে তিনি কখনো এই আন্দোলনের বিপক্ষে মাঠে নামেননি। সম্প্রতি তার আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, নতুন করে যেসব মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে সেগুলোর এজাহারে তার নামই নেই। তবুও একের পর এক মামলায় জড়িয়ে তার কারাবাস দীর্ঘায়িত করার চেষ্টা চলছে বলে দাবি সমর্থকদের। শহরের দেওভোগ থেকে শুরু করে সিদ্ধিরগঞ্জ সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রে আইভীর গ্রেপ্তার। দেওভোগের বাসিন্দা রহমত আলী ক্ষোভের সাথে বলেন, আইভী আপা নারায়ণগঞ্জের মানুষকে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি কোনোদিন কারোর জমি দখল করেননি, রক্ত ঝরাননি। আজ সন্ত্রাসীরা দেশের বাইরে আয়েশ করছে আর আইভী আপা জেলে, এটা কেমন বিচার? সামাজিক যোগাযোগ মাধ্যমেও আইভীর মুক্তির দাবি জোরালো হচ্ছে। সাধারণ মানুষ মনে করছে, একজন সৎ ও সাহসী নেত্রীকে এভাবে জেলে আটকে রাখা শুধু প্রতিহিংসার প্রকাশ। বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে প্রিয় সাবেক মেয়র আইভীর দ্রুত মুক্তি ও সব মিথ্যা মামলা থেকে তার অব্যাহতি চায় জেলার সর্বস্তরের মানুষ। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।